একদিকে আম এই তো পাকার সময় হয়ে গেছে, অন্যদিকে এখানে আবার মুকুল এসেছে যে আমের। এই গাছটা হচ্ছে বছরে 3বার ফল দেয়। আম গাছের যে ওজন সেটা 2 মণ হবে না, কিন্তু 2 মণেরও অধিক আম এই গাছে আছে। আচ্ছা, তো তার স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে ও হচ্ছে এই যে ফাল্গুন মাসে যে ফুলটা আসছিল সেই ফুলের আম সেট হয়ে গেছে, আম পাকার সময় হয়ে গেছে। ও বাবা, এখান থেকে আরো এটার পরে আবার আসতেছে। হ্যাঁ, আর এই যে দেখেন আসতেছে, তবে এই আর এটা হচ্ছে এই যে এখন আসছে, দেখেন ছোট ছোট ফল সেট হয়ে গেছে অলরেডি। এই যে ফল সেট দেখা যাচ্ছে। আর এরপর আবার হয়তো 4 মাস পরে আবার একবার মুকুল আসবে। এটা কি আমের জাত? এটা হচ্ছে কাটিমন। এটা কোথা থেকে আনছেন? এটা হচ্ছে থাই কাটিমন। এই বাংলাদেশে প্রথম আসছিল হচ্ছে বোধহয় সাভার হর্টিকালচার, সেখান থেকে বিভিন্ন মাধ্যম হয়ে তারপর হচ্ছে আমার এখানে আসছে। আচ্ছা, এরকম গাছ কতটা আছে? আমার এখানে এই গাছও আছে 200-র মতো। আপনার তো কোনো কিছু শয়ের নিচে নাই, মানে যাই বলতেছি 100, 200, 500, 600 এরকম আমের গাছ, লিচুর গাছ, এত বড় বাগান তৈরি করেছেন। এটা তো আমারই মন ভালো হয়ে গেছে। আমার কাছে মনে হতেছে আপনার মতো হতে, যে আমি মান্নান ভাই হতে চাই, এরকম একটা বাগান যদি আমার থাকতো। তা এই আমের স্বাদ কেমন হবে? এইগুলোর মিষ্টতা আম্রপালের থেকেও বেশি, তবে এটা রসালো আম না। রসালো আম না, আমি বুঝলাম, কিন্তু এই যে 3বার হয়, 1 বছরে 3বার আম হয়, তা 3বার কি স্বাদের ভিন্নতা 3 রকম হয় কিনা? না, কাটিমনের স্বাদ প্রায় একরকমই থাকে। তো এই গাছটাকে হচ্ছে প্রচুর যত্ন করতে হয়, খাবার দিতে হয় বেশি। আপনার ওই স্প্রে বা সেচ দেওয়া, মানে আমরা যেটা সাধারণত করে থাকি, এই কাজটা কম, ওই সার দিতে হয় বেশি। গরুর খামার, আমাদের গরুর খামারে আমাদের ডাক্তার ডাকতে হয়। আমের জন্য কি ডাক্তার লাগে নাকি? আম গাছ অবশ্যই, সবকিছুরই তো প্রাণী মাত্রই তো তার কিছু, যার যার প্রাণ আছে তাদের সবারই তো কিছু না কিছু রোগ থাকে। তো তাদেরও চিকিৎসা আছে। যেমন ওই দেখেন আমার একটা অসুস্থ গাছ, এটা তো অন্য আম, এ তো ফজলি কোনো একটা জাত আসছে। হ্যাঁ, এই দেখেন, এটা বাড়ি ফোর। হ্যাঁ, বাড়ি ফোর। তো বাড়ির সমানই হয়েছে বড় বড়, আর এই আমের তো 4-5 সমান। হ্যাঁ হ্যাঁ, বাহ। সরাসরি বাড়ি ফোরের কোনো গাছের সাথে প্রথম দেখা। মান্নান ভাই, এই আমের যে রোগবালাই গাছের, এর জন্য কি ব্যবস্থা নেওয়া লাগে? ডাক্তার লাগে কি আম গাছের জন্য? এখন অবশ্যই এর জন্য কৃষি বিদ্যার সঙ্গে যোগাযোগ করতে হয়। এই যে দাগ পড়ছে, এগুলো অতিরিক্ত খরা না? না, এটা খরা না, এটা হচ্ছে এটা মাকড় লাগছিল। মাকড় লাগছিল? হ্যাঁ, মাকড় লাগছিল। তো আপনি তো আমেই দেন না, কীটনাশক দেন না? না, খুব কম দেই বা খুব হালকা ডোজের দেই। এই জন্য এই মাকড় লাগছিল, তো একা একাই চলে গেছে। এটা আসলে এটা যে কোনো সমস্যা, বড় সমস্যা তা না, দেখতে একটু খারাপ লাগছে, ঠিক আছে, বা শেপটা একটু খারাপ হয়েছে, কিন্তু আমটা ঠিক আছে। এই গাছে তো আম তো অনেক ধরবে না? হ্যাঁ, এই গাছে প্রায় 2 মণ আম আছে। গাছের ওজন তো 2 মণ নাই। মান্নান ভাই, এটা কাটলে, এই গাছ কাটলে তো 2 মণ হবে না? গাছ 2 মণ হবে না, কিন্তু আম 2 মণ আছে। আরে বাহ, যে গাছের লাউ গাছে ভার হয় না, মার কাছে সন্তান কখনো বোঝা হয় না। তা এইটার একটা প্রমাণ হলো এই আম গাছ, যে আম গাছের যে ওজন সেটা 2 মণ হবে না, কিন্তু এটা তো মা আম গাছ নাকি, বলতে পারেন মা, এটাও তো একটা মা। তো দেখেন, আম গাছের যে ওজন সেটা 2 মণ হবে না, কিন্তু 2 মণেরও অধিক আম এই গাছে আছে। অর্থাৎ মায়ের কাছে সন্তান যে কখনো ভারী হয় না, তার একটা দৃষ্টান্ত এই মান্নান ভাইয়ের এই বাড়ি ফোর আম গাছ।